আচ্ছা, এবারের আইপিএলে যে 10টা টিম আছে, হ্যাঁ আমরা গুনতে পারছি 10টা, কিন্তু টিম আছে কিন্তু 9টা। আর একটা টিম আছে যে কিনা হারার জন্য খেলছে, আর সেই টিমটা হলো কেকেআর। কেকেআরের না আছে ব্যাটিং ঠিক, না আছে বোলিং ঠিক, না আছে ক্যাপ্টেন ঠিক, আর না আছে কেকেআরের ম্যানেজমেন্ট ঠিক, কোনোটাই নেই। কেকেআর বিগ জিরো। কেকেআর 2026 সালে বিগ জিরো। কেকেআর এই পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে এবং 5টা ম্যাচের মধ্যে একমাত্র একটা পয়েন্ট পেয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে। আর সেটা পেয়েছিল কেন? সেটা কারণ, আর সেই পয়েন্টটা পাওয়ার কারণ হলো বৃষ্টি। যদি বৃষ্টি না হতো কেকেআর 5 ম্যাচে জিরো ছিল, একটা পয়েন্টও পেত না কেকেআর। কেকেআর যে 5টা ম্যাচ খেললো, একটা তো জিততে পারেনি। রাসেল থাকলে হয়তো জিততে পারতো না, কিন্তু ফারাকটা কী ছিল? ফারাক তো সেই একই, বরং রাসেল থাকলে 2একটা ম্যাচ জিতাতেও পারতো। আমার মনে হচ্ছে এখানে রাসেলের অভিশাপও আছে। কেকেআরে এই যে হারছে না, কন্টিনিউ মনে পড়লেই হারছে এবং হারলেই কেকেআর খুশি হচ্ছে, এর কারণ কিন্তু অ্যান্ড্রু রাসেলের অভিশাপ। তাকে এনেছেন ক্যামেরন গ্রিনকে। ক্যামেরন গ্রিন তো কামড়াচ্ছে শুধু কেকেআরকে, অন্য কাউকে তো কামড়াতে পারছে না। তো কিসের ক্যামেরন গ্রিন? ক্যামেরন গ্রিনকে দিয়ে কোন পুজো লাগাচ্ছে? আর ক্যামেরন গ্রিন কোন পুজোতে লাগছে? না পারছে ব্যাটে, না পারছে বলে। 25 কোটি টাকা পুরোপুরি ফালতু, এর কোনো দরকারই ছিল না। এবং ফিন অ্যালেন, ওই আর এক অকম্মার ঢেকি। ফিন অ্যালেন ওটা লাগছে কোন পুজোতে? ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন এই দুটোকে বাদ দিয়ে কেকেআর নতুন করে 4টে বিদেশি প্লেয়ার নিক। হ্যাঁ, সুনীল নারিন যথেষ্ট একজন ভালো একটা ক্রিকেটার, ওই নিয়ে কোনো সন্দেহ নেই। সুনীল নারিন আছে, ঠিক আছে, কিন্তু বাকি যে তিনটে এমন প্লেয়ার নিন যাতে গরু ছাগল নিয়ে খেলতে যাবেন না। এতে কেকেআরের মান সম্মান শুধু যায় না, এতে বাঙালিদেরও মান সম্মান নষ্ট হয়। কেকেআর কিন্তু বাঙালিদেরও কিন্তু মান সম্মান নষ্ট করছে। যেহেতু বাঙালির মধ্যে, কলকাতার মধ্যে কেকেআর 2026 সালে কিন্তু আইপিএলে কেকেআর পুরোপুরি একদম ভোগে চলে গেছে। কেকেআরে ক্ষমতা নেই টপ 4-এ যাওয়ার, কোনোভাবেই যেতে পারবে না। আর ও শেষ, খতম, টাটা বাই বাই গায়া। অজিঙ্কের হানেকে দিয়ে যদি নাই হয়, তাহলে সেখানে পাল্টে আমি রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দেবো, কিংবা অন্য কাউকে ক্যাপ্টেন। কেকেআরে কিন্তু লোকাল যেসব ক্রিকেটার তারা কিন্তু নেই, একদম মেড ইন সাউথ ইন্ডিয়ান। সব সাউথ ইন্ডিয়ানকে ধরে নিয়ে এসে কেকেআরের মধ্যে গুজে দাও, সব কটা গুজে দাও, এবং সব কটাই পুরোপুরি ফ্লপ। এবার বরুণ চক্রবর্তী ফ্লপ, অজিঙ্কের হানে সে ফ্লপ, যত সাউথ ইন্ডিয়ান ক্রিকেটার আছে কেকেআরে সব কটা কিন্তু পুরোপুরি ফ্লপ। তারপরেও সাউথ ইন্ডিয়ান, এবং কেকেআরের যে ম্যানেজমেন্ট সেও কিন্তু সাউথ ইন্ডিয়ান। তো সব কটা পুরোপুরি ফ্লপ, একটাও কোনো কাজ করতে পারছে না। এটা লজ্জা। যদি 5 ম্যাচে একটা ম্যাচও না জিততে পারো কেকেআর, এটা পুরোপুরি লজ্জা। আর এই লজ্জার সম্মুখীন হতে হচ্ছে আমাদের বাঙালিদের, তাছাড়া আর কিছুই না।